হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে বাক্যগুলি কী আছে। কি হতো যদি আমি বাসটি মিস করতাম? কি হতো যদি আমার কেউ দেখে ফেলতো? তাহলে এখানে দেখো প্রশ্ন করছে, কিন্তু একটা ফ্রেজ, কি হতো যদি, কি হতো যদি, হ্যাঁ, অর্থাৎ কি একটা কাজ এটা করলে কি হতো, কি সমস্যা হতো, এই যে এক্সপ্রেশন, অর্থাৎ কি কি হতো এই কাজটা করলে, অর্থাৎ কি সমস্যা হতো, এই ধরনেরও বলা যায়। দেখো এখানে আমরা কি করতে পারি, কি করব, হোয়াট ইফ, কি হতো অথবা কি হবে, এটাও বলা যায়। কি হতো বা কি হবে, কি হতো বা কি হবে, হোয়াট ইফ, তারপরে আমরা কি করব না, সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব, তারপরে ওটি এইচ যদি থাকে, আদার্স বা অন্যান্য কিছু যদি থাকে, তখন আমরা কি করব, বসাবো বাক্য ট্রান্সলেট করার জন্য। তাহলে এখানে দেখো কি হতো যদি, হোয়াট ইফ, তারপর আমরা সাবজেক্ট বসাবো, আমি বাসটি মিস করতাম, আই মিস দ্য বাস, তারপর জিজ্ঞাসার চিহ্ন। কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো? তাহলে কি হতো, আমায় কেউ যদি দেখে ফেলতো, তাহলে কি, হোয়াট ইফ, হোয়াট ইফ, কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো, তাহলে কি, এই যে কেউ, কেউ, সামওয়ান, সামওয়ান অর্থাৎ দেখে ফেলা, তাহলে স, স, তাহলে কি সামওয়ান স, কাকে, আমায়, মি, জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তাহলে কি হতো যদি সামওয়ান স মি, আমাকে দেখে ফেলতাম, আমাকে দেখে ফেলতো। কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম? তাহলে এখানে কি, হোয়াট ইফ, কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম? তাহলে এখানে না বুঝতাম মানে আগে বোঝা হয়ে গেছে, হ্যাঁ, আগে কাজটা, অর্থাৎ অতীতে। তাহলে কি হতো যদি আই, এখানে ডিডন্ট ব্যবহার করো, অর্থাৎ ডিড নট, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে কি, বোঝা। তাহলে কি সমস্যাটি, দ্য প্রবলেম। ওকে, জিজ্ঞাসা চিহ্ন। কি হবে যদি আমাদের ভ্রমণের কালে বৃষ্টি হয়? তাহলে দেখো আমরা এর আগে বলেছি যে হোয়াট ইফ, এটা কি হতো যদি অথবা কি হবে যদি, এটাও মিনিং করা যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি না, হোয়াট ইফ, কি হবে যদি আমাদের ভ্রমণের কালে বৃষ্টি হয়? তাহলে কি হবে যদি, ইট রেন্স, রেন্স, ইট রেন্স, কি হবে যদি বৃষ্টি হয়? কখন? যখন আমাদের ভ্রমণের কালে ভ্রমণ হবে, তখন এখানে আমাদের, উই আর ট্রাভেলিং, উই আর ট্রাভেলিং, ট্রাভেলিং, উই আর ট্রাভেলিং। ওকে, কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম? একইভাবে দেখো এই বাক্যের মধ্যে এখানে যেমন না বুঝতাম, না করতে পারতাম, কি কাজটি সম্পন্ন, হোয়াট ইফ আই ডিডন্ট, আই ডিডন্ট, আই ডিডন্ট কমপ্লিট দ্য টাস্ক। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে ভালোভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই, আমরা যত প্র্যাকটিস করবো ততই শিখবো। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে।
থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।